আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিমের বিচি দিয়ে একটা লাউ তরকারির রেসিপি। বাংলাদেশে এমন মানুষ কমই পাওয়া যাবে যারা লাউ তরকারি খায় না বা অপছন্দ করে, কিন্তু আমিও পছন্দ করি। আমার ছোটবেলা থেকে লাউ তরকারি অনেক অপছন্দের, কিন্তু সিমের বিচির বেলায় পুরোই উল্টো। তাই মূল লাউ দিয়ে সিমের বিচি এভাবে রান্না করে খাওয়াতো। আসলে মা বোধহয় এমনই হয়, যেটা খেতে চাইবে না সেটা কোনো না কোনোভাবে খাইয়ে ছাড়বে। যাই হোক, আমি চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 কাপ পানি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য একটু রাঁধুনি মাছের মশলা, দিয়ে দিয়েছি 2 চা চামচ রসুন এবং স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। সব কিছু দিয়ে আমি চুলা অন করে নিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি সামান্য পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, এখন আমি পরে আরও কাঁচামরিচ দেব। আমি সব কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে দেব কিছুক্ষণ কষানোর জন্য। কিছুক্ষণ কষিয়ে এখন আমি দিয়ে দেব মাছ। আমি দিয়ে দিয়েছি 2 পিস রুই মাছ এবং কয়েকটা চিংড়ি মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন। আমি মাছগুলো দিয়ে আবারও 8-10 মিনিট কষিয়ে মাছগুলো এভাবে ভেঙে নিচ্ছি, কেননা আমার বাসার কেউ মাছ খেতে চায় না। এভাবে ভেঙে দিলে খাওয়া হয়ে যায়, নাহলে তুলে ফেলে দিতে হয়। তাই আমি ভেঙে দিয়েছি। মাছগুলো ভেঙে দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি সিমের বিচি। সিমের বিচি দিয়ে পর্যায়ে আমি আর ঢেকে দেব না, কেননা সিমের বিচিতে প্রচুর পরিমাণে গন্ধ থাকে। ঢেকে দিলে সিমের বিচির কাঁচা গন্ধ ভাবটা থেকে যাবে, তাই এখন আর ঢেকে দেব না। আমি আবারও সিমের বিচিটা কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দেব লাউ। আমি সবগুলো লাউ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে রেখে দিব কষানো পর্যন্ত। এভাবে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা তুলে বারবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, যেন লাউগুলো চারদিক থেকে ভালোভাবে রান্না হয়। আমি এই পর্যায়ে আবারও কিছুটা নেড়ে ছেড়ে লবণ চেক করে নিয়েছি। লবণ কম হয়েছে, আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি আবারও দিয়ে দেব কাঁচামরিচ, টমেটো দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা সরিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। এখন আমি দিয়ে দিয়েছি সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ পাতা। আমার কাছে পেঁয়াজ পাতা ছিল, তাই আমি এগুলো লাউতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে না দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। এই তো আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। রান্না শেষে আমি দিয়ে দিয়েছি সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি চুলা অফ করে নিয়েছি। এই তো, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আশা করি চ্যানেলে লাইক দিয়ে পাশে থাকবে।